পুরুষের চারটা বিবাহ করার পারমিশন দেওয়া হয়েছে নারীর অধিকারকে রক্ষা করার জন্য। আপনার তো শুনে অবাক হয়ে যাবে, ওই যে ঢাকা 4 আসন না কয় আসনে এমপি পদপ্রার্থী এক মহিলা বলে ফেলেছে যে এমপি হওয়ার আগেই তর্জন গর্জন শুরু হয়ে গেছে, যে 4টা বিবাহ যে পুরুষরা করতে পারবে এই অনুমতি পুরুষদেরকে কে দিয়েছে? আমরা মহিলারা তো দেই নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নারীদেরকে বিবাহ করতে পারবে পুরুষরা 3টা 4টা করে, এই অধিকার নাকি উনি দেবে না, এই সমাজ ব্যবস্থা নাকি উনি চায় না, ভেঙে ফেলবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার পুরুষ ভাইদেরকে 3টা 4টা বিবাহ করার অধিকার কি মানুষ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন? আরো যদি বলেন। এই কথা বললে কি আল্লাহ পাকের কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ হয় না? যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ হয় তারা এই দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? ওই যে আপনারা নারী পুরুষ সমান করতে যান, সব জায়গায় সমান করতে যাবেন না। নারী আর পুরুষ সমান নয়, আল্লাহ পাক নারী পুরুষকে সমান করে বানান নাই। তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। তাকওয়ার কারণে অনেক নারীরা হাজারো পুরুষকে ছাড়িয়ে যাবে, আবার তাকওয়ার কারণে অনেক পুরুষরা অসংখ্য নারীকে ছাড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন 4 জন নারী আছে, এই পৃথিবীতে যত নারী জাত আছে সমস্ত নারীদের মধ্যে 4 জন নারীর মর্যাদা জান্নাতে সবার ঊর্ধ্বে থাকবে। যদি বলতে হবে আল্লাহু আকবার। তারা কারা? তারা হচ্ছেন, 1 নাম্বার হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হচ্ছে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম, আরেকজন হচ্ছে মা আসিয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম। এই 4 জন নারী তাকওয়া মর্যাদায় ঈমানে এতটা ঊর্ধ্বে পৌঁছে গিয়েছিলেন, জান্নাতে সর্বোচ্চ অবস্থান আল্লাহ পাক তাদেরকে দান করবেন। আবার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন পুরুষের কথা বললেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন তারা হচ্ছে যুবকদের সর্দার হবে বেহেশতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু নারী হওয়ার কারণে সম্মানিত, শুধু পুরুষ হওয়ার কারণে সম্মানিত তা হবে। কিন্তু বর্তমান সমাজে, এমনকি 1500 বছর আগে জাহিলি সমাজ, নারী জাতের কোনো সম্মান নাই, কোনো মর্যাদাই দেওয়া হতো না। যে সময় কোরআন নাজিল হয় ওই সমাজে নারীরা ছিল খুব অবহেলিত। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করে বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানদেরকে আমি দাফন করেছি, জীবন্ত আমি পুঁতে ফেলেছি। আমার একটা কন্যার স্মৃতি এখনো মনে পড়ে এবং তার সে আওয়াজ আমার কানে এখনো বাজে। সে যে সর্বশেষ আমাকে আব্বা বলে একটা ডাক দিয়েছিল, সে আওয়াজ আমার কানে এখনো বাজে। ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে, কোরআন ইতিহাস বলছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগের অবস্থা এতটাই ভয়াবহ ছিল, যখনই তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এই কথা শোনা মাত্র তার চেহারা কালো হয়ে যেত, মনে সে প্রচন্ড ব্যথা পেত, মন খারাপ হয়ে যেত। এমনকি লজ্জা এবং শরমে এলাকার মানুষকে সে মুখ দেখাতো না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, সে মনে করতো আমাকে একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে, আমার মেয়ে হয়েছে, এটা সুসংবাদ না, এটা দুঃসংবাদ। এই লজ্জায় এলাকার মানুষকে ওরা মুখ দেখাইতো না যে আমার মেয়ে হয়েছে, আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে, আমার যে কন্যা হয়েছে। এরপরে সে এই যে লাঞ্ছনা, এই যে সামাজিক চাপ গঞ্জনা, এখান থেকে বাঁচার জন্য সে মনে মনে প্ল্যান করতো যে আইয়ুমসিকুহু আলা হুনিন, আমি কি সামাজিক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে এই মেয়েটাকে বাঁচিয়ে রাখবো, আমি ইয়াদুসসুহু ফি তুরাব, নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন ওদের এই যে বিচার ফয়সালা কতটা নিকৃষ্ট ছিল। এই ছিল আরবের অবস্থা, এই ছিল জাহিলি যুগের অবস্থা।
যে মেয়েদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না, অসংখ্য মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা তার সবচেয়ে বড় প্রমাণ। ইসলাম ধর্ম গ্রহণ করার পর দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে হুজুরের সামনে হাজির হয়েছেন। আল্লাহ নবী বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম মানুষের জীবনের যত গুনাহ আছে পূর্বের সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। যেই ব্যক্তি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি আমার নিজ হাতে আমার কন্যাদেরকে হত্যা করেছি। সর্বশেষ একটা মেয়ে যার চিৎকার আওয়াজ আমার এখনো কানের মধ্যে বাজে, আল্লাহকে আমাকে মাফ করবেন। হুজুরের কাছে ইতিহাস বলছেন, শোনেন। একবার আমার স্ত্রীর গর্ভে বাচ্চা এলো। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি যেন মন খারাপ না করি, এই জন্য আমার স্ত্রী আমাকে জানিয়েছে, এই বাচ্চাটা তোমার না, বাচ্চাটা অন্যের বাচ্চা। নিজের বাচ্চার পরিচয় গোপন করে যে তোমার যে বাচ্চাটা হয়েছিল জন্মসূত্রে মারা গেছে, এই কথা বলে নিজের বাচ্চাকে অন্যের বাচ্চায় পরিচয় দিয়ে এই মেয়েটাকে এসে লালন পালন করে আস্তে আস্তে বড় করতেছে, যাতে করে দাহিয়া কালবি তার উপর রাগ হয়ে তারে মেরে না ফেলে। এই জন্য নিজের মেয়েকে অন্যের মেয়ে পরিচয় দিয়ে নিজের কাছে আস্তে আস্তে বড় করেছে। মেয়েরা যখন একটু একটু বড় হতে শুরু করেছে, একটু হাঁটাচলা করে, একটু আব্বা আব্বা ডাকে, আম্মা আম্মা ডাকে, এরকম শুরু করেছে। ঠিক ওই মুহূর্তে দাহিয়া কালবি বলেন, আমি যে কোনোভাবে আমি নিশ্চিত হয়েছি যে এই মেয়েটা আমার। কিভাবে নিশ্চিত হলাম? এই মেয়েটা যখন আমার কুলে উঠে, কাঁখে ওঠে, কাঁধে চড়ে বসে, আমাকে মহব্বত করে, গালে মুখে চুমা খায়, আমার স্ত্রী যখন দেখলো যে এই মেয়েটার প্রতি আমার দুর্বলতা সৃষ্টি হয়েছে, তখন আমার স্ত্রী মনে করেছে যে এখন যদি পরিচয়টা দিয়ে দেই তাহলে আর কোনো ভয় নেই, কারণ তার সাথে একটা সখ্যতা তৈরি হয়েছে, মহব্বত তৈরি হয়েছে। সেই অভয় নিয়ে আমার স্ত্রী আমাকে পরিচয় ভেঙে বলল যে এই মেয়েটা, আমি তো বলেছিলাম যে অমুকের মেয়ে তমুকের মেয়ে, আসলে অমুকের মেয়ে তমুকের মেয়ে না, এটা তোমারই মেয়ে। আমার স্ত্রী মূলত চেয়েছিল যে যেহেতু ভয় ভেঙে গেছে, তাকে মহব্বত করি, অতএব আমি তাকে আর হত্যা করব না, লাঞ্ছনা গঞ্জনা ভয় থাকবে না, এই নির্ভয়ে আমাকে বলেছে। কিন্তু জাহিলি যুগের জিহালাতার মূর্খতা আমাকে এমন অন্ধ বানিয়ে দিয়েছিল, সামাজিক লজ্জাবোধের ভয়ে, এটা আমার মেয়ে, মেয়ে হয়েছে আমার ঘরে, আমি তার বাবা, সে আমার মেয়ে, আমি মেয়ে সন্তানের বাবা, এটা আমার জন্য লজ্জার বিষয় ছিল। এই জন্য আমি মেয়ের মায়ের কাছ থেকে ছুটি দিলাম যে মেয়েটাকে আমার সাথে দাও, একটু ঘুরায় নিয়ে আসি, কোনো বদনার মধ্যে পাওয়া যায়, আমি একটু বেড়াতে নিয়ে যাই মেয়েটাকে। এই কথা বলে মেয়েটাকে আমি মরুভূমিতে নিয়ে গেলাম। সেখানে গিয়ে আমি মরু প্রান্তরে কুদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। ছোট্ট মেয়েটা আমার পাশে দাঁড়ানো। আমি যখন মাটি খুঁড়তেছিলাম, এমন সময় মাটিগুলো, ধুলাগুলো আমার দাড়ির মধ্যে এসে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটা নিজ হাতে আমার দাড়িগুলো ছেড়ে পরিষ্কার করে দিচ্ছিল। গর্ত যখন কমপ্লিট হয়ে গেল, আমি যখন মেয়েটাকে কুয়ার মধ্যে ফেলে দিলাম, মৃত্যু কূপের মধ্যে ফেলে দিয়েছি, মেয়েটা বুঝতে পেরেছে আমি তারে হত্যা করব। আমার মেয়েটা সেদিন আব্বা বলে যে চিৎকার দিয়েছিল, বাবা বলে এটা ডাক দিয়েছিল, এখনো পর্যন্ত সে আওয়াজ আমার কানের মধ্যে বাজে। কিন্তু আমাকে মূর্খতা, জিহালাতার, অন্ধত্ব, সামাজিক কুসংস্কার আমাকে এমনই নির্বোধার জালেম বানিয়ে দিয়েছিল। ওই মেয়েটার আত্মচিৎকার সেদিন আমার মনটাকে গলাতে পারে নাই। আমি তাকে সেই জায়গায় জিন্দা মাটির নিচে দাফন করে ফেলেছিলাম। ওই যে চিৎকারের আওয়াজ এখনো পর্যন্ত আমার কানে বাজে। এই কথা বলে সাহাবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবির এই গল্প শুনে হুজুর নিজেও কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের চোখের পানি দাড়ি বেয়ে বেয়ে পড়তেছিল। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? এইভাবে কন্যা সন্তানকে তারা হত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করলেন, ইসলাম মানুষের পূর্বের সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করে যায়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভাইরা,
এই ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে উল্লেখ করার আমার উদ্দেশ্য হলো, সেই সময় ইসলাম মানুষকে এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকেরা হত্যা করত। সেই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালিত পালিত করে, এমনকি হাত্তা তাবলুগা, উপযুক্ত বয়স হওয়ার পর্যন্ত তাদেরকে আদর স্নেহ করে লালিত পালিত করে, কিয়ামতের ময়দানে ওই দুই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে এইরকম পাশাপাশি থাকবে। একটু জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। সেই জমানা আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, কন্যাদেরকে তোমরা গাল বন্ধ করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে দুইটা জিনিস খুব প্রিয়, একটা হচ্ছে স্ত্রী, আরেকটা হচ্ছে সুগন্ধি। আল্লাহু আকবার। নারীরা হুজুরের কাছে ঘৃণার পাত্র ছিলেন না। যেখানে নারীদের কোনো সম্মানই নাই, এদেরকে জীবিত পুঁতে ফেলা হয়, সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান কোথায় উঠায় নিয়ে আসলেন। হুজুর বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্যা সন্তানের প্রতি মায়ের ভালোবাসার একটা চিত্র তুলে ধরলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মা আয়েশা বলেন, এক ক্ষুধার্ত মহিলা এলো আমার ঘরে, দুইটা মেয়েকে সাথে নিয়ে এসেছে, সকলেই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, মারাত্মক ক্ষুধার্ত, সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, কিন্তু আমি তাদেরকে দেওয়ার মতো আমার ঘরে একটা মাত্র খেজুর ছাড়া আর কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, এই একটা মাত্র খেজুর আমি মহিলাকে দিয়ে দিলাম। মহিলা কাজটা করলো কি, ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়ালাম তাকুল মিনহা শাইআ, এই মহিলা খেজুর থেকে নিজে কিছুই না খেয়ে একটা খেজুরকে দুটা ভাগ করে দুই মেয়েকে খাইয়ে দিল। তো মেয়ের প্রতি এই মায়ের যে ত্যাগ, কুরবানি, এটা দেখে আমি খুব বিস্মিত হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসলেন, আমি রাসূলের কাছে ঘটনার বিবরণ শোনালাম। ঘটনার বিবরণ শোনানোর পরে আল্লাহর নবী কি বলেন শোনেন। হুজুর কি বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব বলেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। ও আয়েশা শোনো, এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করেন, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো পিতামাতার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, বাপ মাকে জাহান্নামের আগুনে পুড়তে দিবে না। মেয়েদের মর্যাদা, নারীদের মর্যাদা এইভাবে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে কোথায় উঠে দাঁড় করালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান হয়, ওই ঘরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। এগুলো সব জাহিল যুগের কথা বললাম যে এই আচরণ ছিল, কিন্তু আশ্চর্য কথা কি জানেন, এই এত একবিংশ শতাব্দীতে এসে এই জামানাতেও এমন বহু জাহেল পুরুষ আছে সমাজে, কন্যা সন্তান হলে মন খারাপ করে। ঠিক না বেঠিক যদি বলেন? মেয়ে হলে এই শতাব্দীর মানুষও মন খারাপ করে। এমনকি সমাজে এমন অনেক জাহেল মূর্খ আছে যে স্ত্রীর গর্ভে একাধিকবার কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে ওই স্ত্রীকে স্বামী তালাক দিয়ে দিয়েছে। এমন জালেম ওই সমাজে আছে। এমনকি শাশুড়ি বাজে কথা বলে, ঠিক কিনা বলেন? প্রতিবেশীরা বাজে কথা বলে একাধিক কন্যা সন্তান জন্ম নিলে। মানুষ কতটা নিকৃষ্ট কল্পনা করতে পারবে না। অথচ তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা মানুষ বানাতে পারবে। একটা সন্তানের জন্য মানুষ যে কত ভিখারির মতো দৌড়ায়, এই দৃশ্য তো আমরা দেখেছি। আমার নিকটতম এক আত্মীয় আছে, 25 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। কত ডাক্তার, কত কবিরাজ, কত হুজুরের পানি পড়া, কত কিছু হয়ে গেল, বাচ্চা হয় না। একটা বাচ্চার যে কত মূল্য যারা হয় না সে উপলব্ধি করতে পারে। আর আপনারা আল্লাহ কন্যা সন্তান দিয়েছেন, আপনি এটাকে অভিশপ্ত মনে করেন, গালমন্দ করেন, খারাপ ভাষায় কথাবার্তা বলেন। আল্লাহর কাছে তওবা করা উচিত, ঠিক কিনা বলেন? নারীদেরকে কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন এবং ইসলাম দিয়েছে, লক্ষ্য করেন।
কোরআন মাজিদ আল্লাহ তাআলা মেয়েদের অধিকার নিয়ে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরাতুন নিসা। নারীদের জন্য নারীদের অধিকার নিয়ে হক বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আলাদা একটা সূরা নাযিল করেছেন। যদিও নারীদের অধিকার নিয়ে অনেক অনেক সূরার মধ্যে আলোচনা আছে, সূরা বাকারায় নারীদের অধিকার নিয়ে আলোচনা আছে, অন্যান্য সূরার মধ্যেও আছে, আবার স্পেশাল করে সূরাতুন নিসা নারীদের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সেখানে নারীদের ভরণ পোষণের অধিকারের কথা বলা হয়েছে। নারীরা এতিম হলে তাদের লালন পালন কিভাবে করতে হবে, সে দায়িত্বভার কিভাবে পালন করবেন তার বর্ণনা করে দেওয়া হয়েছে। নারীরা যদি স্ত্রী হয় তাহলে তার দায়িত্বভার কি করে পালন করতে হবে তা শিখিয়ে দেওয়া হয়েছে। স্বামীর ঘরে নারী যদি কোনো ভুল করে ফেলে তাহলে সেই ভুলটা যেন স্বামী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, সেই নসিহত স্বামীদেরকে করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করো। তোমার যে স্ত্রীর আচরণে তুমি অসন্তুষ্ট, এমন হতে পারে আল্লাহ পাক এই তোমার ওই স্ত্রীর মধ্যে তোমার জন্য এমন কল্যাণ দান করেছে যে তুমি কল্পনা করতে পারবে না। সেটা কোনটা হতে পারে? মুফাসসিররা তাফসীর করে লিখেছেন যে এমন স্ত্রী যে স্ত্রীর প্রতি সে সন্তুষ্ট না, কিন্তু আল্লাহ পাক এই স্ত্রীর গর্ভে এমন সন্তান দিবেন যে সন্তান তার দুনিয়া এবং আখিরাতের সম্মানের মাধ্যম হয়ে দাঁড়াবে। সেটা হতে পারে কিনা আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক এইভাবে খুঁটিনাটি করে করে আমার মায়েদের, আমার বোনদের ইজ্জতের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। একটা গল্প শোনায় হাদিস থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নারীদের সম্মান ইসলামে কত বেশি। আমাদের সমাজের মধ্যে দেখবেন যদি একটা লোকের ছেলে হয় মেয়ে হয়, সাধারণত মানুষ ছেলেদের প্রতি দুর্বল বেশি থাকে, ঠিকঠাক ব্যাটিং যেটা বলে, ছেলেদেরকে আদরটা একটু বেশি করে, মেয়েদেরকে একটু কম আদর করে। এটা এই অন্ধ সমাজের কথা বলি। ঠিক এই কাজটা জাহিলি যুগে একবার হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী বসে আছেন। এমন সময় সাহাবীটার ছোট্ট একটা ছেলে, পুত্র সন্তান তার সামনে এলে ওই সাহাবী ছেলেটাকে গালের মধ্যে চুমা দিয়া কুলের মধ্যে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান এসেছে। আসার পর আল্লাহর নবী কথোপকথন করছিলেন। ওই সাহাবী মেয়েটাকে কুলেও নাই, চুমাও খায় নাই, এমনিতে সামনে বসিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি এই ঘটনাকে আড়াল করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উপস্থিত সকলের সামনে বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, কি ব্যাপার, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার। ছেলে যখন এসেছে গালের মধ্যে চুমা দিয়ে কুলে বসাইছো, কিন্তু মেয়ে যখন এসেছে গালের মধ্যে চুমাও দিলে না, তাকে কুলে নিয়ে একটা আদরও করলে না, সামনে এমনি বসিয়ে দিলে। ব্যাপারটা কি? ছেলেও তোমার মেয়েও তোমার। হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, এদের মধ্যে তুমি সমতা রক্ষা করলে না কেন? ব্যালেন্স করলে না কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, না হয় কাল কিয়ামতের ময়দানে জালেমের কাতারে আসামি হতে হবে। চিৎকার যখন নাউজুবিল্লাহ। ভাবা যায় সুমা একটু কম দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলেছেন। মানে আপনি আপনার মেয়েকে সামান্যতম অমর্যাদা করতে পারবেন না, ইসলাম সুযোগ দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা জীবন দর্শন ইসলাম আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। কপাল পোড়া মুসলমান সেই ইসলামটাকে শুধু তাবিজের বই মনে করেছে, মনে করে সে কোরআন শরীফ শুধু মরার পরে খতম করার জন্য আল্লাহ নাজিল করেছে, এটাই মনে করে মুসলমানেরা। আর মনে করে কোরআন শরীফ হুজুররা পড়বে, ওয়াজ হুজুররা করবে, আমল যা করে সব হুজুররা করবে। আমি তার আলেম না, যার ধরুন মসজিদের ইমাম সাহেবের বউয়ের পর্দা না থাকলে হুজুরের চাকরি চলে যায়, কিন্তু সভাপতির বউ যে জিন্সের প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, এটা নিয়ে কোনো কার প্রশ্ন থাকে না। ইমাম সাহেবের মেয়ে বেপর্দায় চললে হুজুরের ইমামতি নাই। সেক্রেটারির মেয়ে যদি হাফ প্যান্ট পরেও শেরপুর শহর দিয়ে ঘুরে বেড়ায়, প্রশ্ন তোলার লোক থাকে না। ঠিক না ঠিক জুড়ে বলেন? আমাদের নোংরা সমাজ ব্যবস্থা আমাদেরকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার মা এবং বোনদের দুনিয়াতে আসার পর তাদের জন্মের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন। ছোট্ট আদর স্নেহ করতে গিয়ে যেন মেয়ে বাচ্চাটা বঞ্চিত না হয়, এইভাবে আল্লাহর নবী গুরুত্ব আরোপ করেছেন।
আবার এই মেয়েটা যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, বিবাহ দেওয়ার ক্ষেত্রেও যেন গার্জিয়ান কাল বিলম্ব না করে নবী উৎসাহিত করেছেন। হুজুর বলেছেন, হযরত আলীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আলী সালাতুন লা তুআখিরহা, ও আলী, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। এক নাম্বার কাজ হচ্ছে as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। দুই নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা উপস্থিত হয়ে গেলে জানাজা পড়াতে বিলম্ব করা যাবে না। তিন নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, উপযুক্ত মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পেয়ে যাও, মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। বিবাহ দেরি করার মধ্যে কোনো ফজিলত আছে ভাই? একটু যদি বলেন আপনারা। কিন্তু আমাদের সমাজে কিন্তু বিবাহের আইন করা হয়েছে, এগুলো কুফরি আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত মেয়েদেরকে বিবাহ বিলম্ব করতে নিষেধ করেছেন। সালাসুন লা তুআখিরহা, তিন কাজে বিলম্ব করা যাবে না। অথচ আমাদের দেশে আইন করা হয়েছে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বাল্য বিবাহ হয়ে যাবে। আবার যারা আইন করেছে তারা রহস্যজনকভাবে বাল্য প্রেম নিয়ে কোনো আইন করে নাই। ঠিক না ঠিক যদি বলেন, একেবারে ক্লাস 5 থেকে শুরু করে প্রেম শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। বিবাহের আগে চরিত্র নামক যে সম্পদটা ছিল সব শেষ। অথচ আমার মা বোন জানে না, তাম পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে একজন চরিত্রবান মা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সম্পদের মধ্যে সমস্ত সম্পদগুলো হালকা হয়ে যাবে, একজন চরিত্রবান মায়ের ওজন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সো আমার মা বোন এটা মনেই করে না, কোনো মূল্য দেয় না এটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিশুকালে কন্যার মর্যাদা দিয়েছেন, বিবাহ উপযুক্ত হয়ে গেলে বিবাহের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। একদিক থেকে নারীর গার্জিয়ানদেরকে বলেছেন মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে যেন বিলম্ব না হয়। অন্য দিক থেকে কোরআন পুরুষদেরকে উৎসাহ দিয়েছে, খবরদার ছেলে মেয়েদেরকে বিবাহ করাবার সময় যেন এটা মাথায় না থাকে ছেলেটার ইনকাম বর্তমানে কম, আর একটু ইনকাম বেড়ে নিক এরপরে বিবাহ করবে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, শোনেন সূরা নূরে আল্লাহ পাক বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বিবাহের উপযুক্ত যেই সমস্ত মেয়েরা আছে, ও আনকিহুল আয়ামা, আইয়িমনে 1 বছর, আয়ামা হচ্ছে তার বহু বছর। এর মানে হচ্ছে ওই সমস্ত ছেলে আল্লাযী লা যাওজা লাহ, যার জোড়া নাই, ওই সমস্ত মেয়ে যার জোড়া নাই, এক কথায় অবিবাহিত ছেলে মেয়ে, এদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এমনকি তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে, তারা যারা আছে তাদেরকেও বিবাহের বন্দোবস্ত করো। বিবাহ দেওয়ার সময় দেখবা যে ওর ইনকামটা একটু কম আছে, ইয়াকুনু ফুকারা, বিবাহ করার সময় যদি এরা কিছুটা দরিদ্রও থাকে, তোমার ভয়ের কোনো কারণ নাই, এদেরকে বিবাহ করায় দাও। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করলে আমি আল্লাহ রিজিকে ভরপুর বরকত বাড়ায় দেব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? পৃথিবীর ইতিহাস সাক্ষী, বিবাহের পরেই এই পৃথিবীর পুরুষগুলা প্রতিষ্ঠিত হয়েছে। বিবাহের আগে ভাদাইমা থাকে বেশি, ঠিক না ঠিক? গার্লফ্রেন্ডের পিছনে অবৈধ টাকা খরচ করে, বিবাহ করে ফেললে দায়িত্বশীল হয়। ওই যে গ্রামের লোকেরা বলে না, নিজের কাঁধে জোয়াল আসলে নাকি টের পায় গরু, এগুলো গ্রামের লোকেরা বলে আর কি। বিবাহ করায় দিলে ছেলেদের চরিত্র ভালো হয়, মেয়েদের চরিত্র ভালো থাকে, সামাজিক ভারসাম্য বজায় থাকে। সঠিক সময় বিবাহ দেবেন না, কত উশৃঙ্খলা যে হবে, ছেলে চলে যাবে একদিকে, মেয়ে চলে যাবে একদিকে, এই বিশৃঙ্খলা হবে, আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, দুনিয়াতে অপমানিত হবেন, আলকাল হাসরের ময়দানে এই জিনা ব্যভিচার এগুলোর কারণে কি পরিমাণ পাপের শাস্তির সম্মুখীন হতে হবে এটা তো আপনারা আন্দাজি করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে যখন জাহান্নামের দৃশ্যগুলো দেখানো হচ্ছিল তখন আমি দেখলাম যে কিছু মানুষদেরকে বড় একটা চুলার মধ্যে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়েছে।
আগুনের তাপমাত্রাটা এত বেশি ছিল যে মানুষগুলো বলকাতে, যেমন ভাত বলকায় ওঠে না রান্না করার সময় প্রচন্ড তাপে, মানুষগুলা বলকাতে বলকাতে উপরে চলে আসে, আবার ফেরেশতারা লাঠি দিয়ে গুতিয়ে সেগুলো নিচে ফেলে দেয়। এই ভয়াবহ দৃশ্য দেখে আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলে, হে আল্লাহ রাসূল, এরা হচ্ছে আপনার উম্মার ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা বিবাহ বহির্ভূত অবৈধ সঙ্গম করেছে, মানে জিনা ব্যভিচার করেছে, ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর সেটা আমাদের সমাজে সহজ করা হয়েছে, বিবাহটাকে কঠিন করা হয়েছে। এই জন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, এই যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে আমাদের সকল নেতৃবৃন্দ, মুসলিম নেতৃবৃন্দের কাছে আমাদের আবদার এটাই থাকবে যে যত কুফরি আইন বাংলাদেশে হয়েছে বিগত জীবনে, সমস্ত আইনগুলো ভেঙে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন বাংলাদেশে প্রণয়ন করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর বাহিরে যত আইন আছে সব পরিবর্তন করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে দেশ এবং সমাজ রাষ্ট্র পরিচালনা হলে জেলা কমবে, ব্যভিচার কমবে, ধর্ষণ কমবে, হত্যা কমবে, খুন কমবে, মারামারি কমবে, হিংসা জিজ্ঞাসার আগুন থেকে জাতি মুক্তি লাভ করতে পারবে। কথা ঠিক নেবে ঠিক? সেই কোরআনী শাসন ব্যবস্থা সমাজের দরকার আছে না নাই? ইনসাফ সমাজের মধ্যে আসার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, মা বোনদের কথায় বলতেছিলাম, মা যখন দুনিয়াতে আসে কন্যা হয়ে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিসে এসেছে, যার 3টি কন্যা সন্তান হয় আর ওই 3টা কন্যা সন্তানকে সে ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই 3 কন্যার বাবা জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি থাকবো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি যে বললেন যে 3টা কন্যা সন্তান থাকলে সে জান্নাতে যাবে, আমার তো একটা কন্যা সন্তান আছে। হুজুর বলেন, তোমার জন্য একটা জান্নাত। এইভাবে নারীদের পক্ষ অবলম্বন করে নারীদের মর্যাদাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন। সুতরাং ইসলাম নারীকে যে সম্মানটা দিয়েছে, পৃথিবীর কোনো দর্শন নারীকে এই সম্মানটা দেয় নাই। ঠিক কিনা বলেন? নারীদের উত্তরাধিকার সম্পত্তির মধ্যে, বাবার সম্পত্তির মধ্যে নারীদের অধিকার দেওয়া হয়েছে, স্বামীর সম্পত্তির মধ্যে নারীর অধিকার দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। নিজের ছেলের সম্পদের মধ্যে মায়ের অধিকার দেওয়া হয়েছে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতা মাতা এবং নিকট আত্মীয়রা মৃত্যুবরণ করার পরে যে সম্পদ রেখে যায়, ওই সম্পত্তির মধ্যে পুরুষদের একটা অংশ আছে। অনুরূপভাবে পিতা মাতার ইন্তেকালের পরে এবং নিকটতম আত্মীয়স্বজন ইন্তেকালের পরে নারীদের একটা নির্ধারিত অংশ আছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি। এই অংশগুলা কে নির্ধারণ করে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পৈতৃক সম্পত্তির মধ্যে যখন মিরাজ বণ্টিত হবে, তখন 2 মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে। সম্পদগুলো এভাবে ইনসাফের সাথে বন্টন করা হয়েছে। আচ্ছা, 2 মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে, এই আইন করে আল্লাহ পাক নারীদের উপরে জুলুম করেছেন? একটু জোরে বলেন। বাহ্যিকভাবে তো মনে হয় যে আল্লাহ তাআলা নারীদেরকে একটু ঠকাই দিয়েছেন, মনে হয়। নাউজুবিল্লাহ। কেন? কারণ বলা হয়েছে 2 মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। ধরেন আপনার 2টা ছেলেকে আপনি বাজারে পাঠাচ্ছেন। বাজারে পাঠানোর পরে বড় ছেলের হাতে আপনি 1000 টাকার নোট দিয়েছেন। নোট দেওয়ার পরে তার কাছে বাজারের একটা লিস্ট ধরাই দিয়েছে। ধরেন 800-900 টাকার বাজার হয়ে গেছে, এরকম একটা লিস্ট ধরাই দিয়েছে। ছোট্ট ছেলেটা বায়না ধরেছে, বাবা আমিও বাজারে যাব। তখন আপনি সান্ত্বনা স্বরূপ এর 500 টাকার নোট দিয়ে দিয়েছেন, এর আর বাজারে কোনো লিস্ট দেন নেই, এর কোনো খরচের খাত নাই। এরপরে একজন জিজ্ঞেস করলো, তুমি কয় টাকা নিয়ে বাজারে আসছো? কয় 1000 টাকা নিয়ে আসছে। বাবা আমাকে 1000 টাকা দিয়েছে। আর ছোট ছেলে বলছে আমাকে 500 টাকা দিয়েছে। কিন্তু যার হাতে 1000 টাকার নোট দিয়েছে, ওরে
প্রায় 800-900 টাকার খরচের একটা খাত দিয়ে দিয়েছে। পক্ষান্তরে 500 টাকা যারা দিয়েছে এর খরচের কোনো ভাউচারই দেয় নাই, কিচ্ছু দেয় নাই। এখন জিতলো কি? যে 1000 পেয়েছে ও জিতেছে, না 500 পেয়েছে ও জিতছে? এই উদাহরণটা বুঝতে পেরেছেন তো? ইসলাম আমার মা বোনদেরকে পৈতৃক সম্পত্তির মধ্যে যতটুকু অংশ দিয়েছে, ভাইয়ের চাইতে বোনকে কম দিয়েছে, কিন্তু বোনের খরচের কোনো খাত নাই। পুরো দায়িত্ব সব পুরুষের কাঁধে আল্লাহ চাপিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিবাহ করতে যাবা, মেয়ের কোনো খরচ নাই, ছেলের মোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলে দিয়েছে ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, খুশি মনে স্ত্রীর মহারণা দিয়ে দাও। স্ত্রীকে মোহর দেওয়া সুন্নত করা হয় নাই, স্ত্রীকে মোহর দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে খরচের খাত নারীর না পুরুষের? আরো জোরে বলেন। এরপরে একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো, এই স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার, চিকিৎসা, এরপরে বাসস্থান, সব খরচ কার? সব পুরুষের। এরপরে শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছে বাড়িতে, খরচ কার? পুরুষের। নিজের বাবা মা আত্মীয় স্বজন যা আছে সমস্ত মানুষের খরচের দায়ভার কার? সব পুরুষের। এর মানে হচ্ছে পুরুষ পিতার কাছ থেকে যা পেয়েছে, কামাই টামাই করে যা অর্জন করে, সব খরচ করার খাত আছে। কিন্তু একটা নারী, তিনি ওই বাবার কাছ থেকে যা পেয়েছেন খরচের কোনো খাত নাই। এমনকি নিজের ছেলে মারা গেছে, ওই ছেলের সম্পত্তির মধ্যে মায়ের হক ওয়ারিস জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। স্বামী মারা গেলে সেখানে স্ত্রীর সম্পদে মালিক হয়ে যায়, খরচের কোনো খাত নাই। এর মানে হচ্ছে ইসলাম মা বোনদেরকে যা দিয়েছে পুরোটা রিজার্ভ ফান্ড দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে নারীদের অধিকারকে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে সংরক্ষণ করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদের জন্য 1 থেকে 4টা বিবাহ করার পর্যন্ত পারমিশন দিয়েছেন। শোনেন কোরআন শরীফ থেকে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন বিবাহ করতে পারবে পুরুষরা 2টা করে, 3টা করে, 4টা করে। তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি এরকম আশঙ্কা থাকে যে তোমরা একাধিক বিবাহ করলে ইনসাফ করতে পারবে না, বউদের মধ্যে ইনসাফ করতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, এমনকি তোমার সেই শারীরিক শক্তি নাই, আর্থিক সম্বল নাই, ব্যালেন্স হবে না, ঝগড়া হবে, বিবাদ হবে, এই আশঙ্কা যদি থাকে, ফাওয়াহিদাতান, তাহলে তুমি বিবাহ করবা একটা। কয়টা? একটা। কিন্তু একাধিক বিবাহ করার পারমিশন দিয়েছে ইসলাম, কিন্তু উদ্বুদ্ধ করে নাই, শুধু জায়েজ রেখেছে, অনুমোদন রেখেছে। এটাকে সুন্নত করার দেওয়া হয় নাই যে বেশি বেশি বিবাহ করবা, বেশি বেশি সওয়াব হবে না। কোন ক্ষেত্রে সওয়াব বেশি হবে আপনাদেরকে হাদিস থেকে শোনাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করো যে সমস্ত মেয়েরা গর্ভে বেশি বেশি বাচ্চা ধারণ করতে পারে, বেশি বাচ্চা গর্ভে নিতে পারে, এমন মেয়েদেরকে বিবাহ করবে। কারণ তোমাদের বেশি সন্তান হলে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে নিয়ে অন্য নবীর উম্মতদের উপর আমি গর্ব করব। জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আপনি বুঝবেন কিভাবে যে আমার স্ত্রী গর্ভে বাচ্চা বেশি হবে না কম হবে? এটা আমি অ্যাডভান্স আন্দাজ করব কি করে? তার মা খালাকে দেখে আন্দাজ করব তারা বেশি সন্তান নিয়ে অভ্যস্ত কিনা। আমাদের সমাজে ট্রেডিশন তৈরি হয়েছে যে একটি সন্তান হলে ভালো হয়, 2টি হলে আর নয়। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো এনজিওরা আমাদের মা বোনদেরকে শিখিয়েছে, সমাজের মধ্যে একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে। তারা মনে করে সন্তান যত কম হবে সংসারে বরকত তত বেশি হবে। একটু জোরে নাউজুবিল্লাহ পড়েন। সন্তানের সংখ্যা যেই সংসারে কম, ওই সংসারের মধ্যে আল্লাহর গজব বেশি। যে সংসারে সন্তানের সংখ্যা বেশি, ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত বেশি। ঠিক না ঠিক জোরে বলেন। ওই এনজিওরা, বিদেশি প্রভুরা, ওরা আমাদেরকে উৎসাহ দেয় যে আমাদের বাচ্চা কাচ্চা যেন কম হয়। ওদের টার্গেটটা কি জানেন? মুসলমানদের সংখ্যা যেন কম থাকে, এটা ওদের মূল টার্গেট। ওরা মানুষকে বোঝায় বেশি সন্তান হলে
বেশি খাওয়াইতে হবে, বেশি পড়াইতে হবে, এত টাকা পয়সা পাবে কোথায়? এটা যদি বিজ্ঞানসম্মত কথা হইতো, বাস্তবসম্মত কথা হতো, তাহলে আমার প্রশ্নের জবাব দেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, তখন বাংলাদেশের জনগোষ্ঠী কত ছিল ওই সময়? 7.5 কোটি। আর এখন বর্তমানে এই 54 বছর পরে বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি। তাহলে 7.5 কোটি জনগণের বাংলাদেশ আর 18 কোটি জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশ কি আয়তনে আগের চাইতে অনেক বড় হয়ে গেছে না আগের জায়গাতেই আছে? আগের জায়গাতে আছে, কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে। লোক বাড়লে যে রিজিক কমে যায় কাফেররা বলে। এবার আপনারাই বলেন, সেই 54 বছর আগে মানুষ যেভাবে জীবনযাপন করত, বর্তমান বাংলাদেশের লোকেরা তার চাইতে কি ভালো আছে না খারাপ আছে? আরো যদি বলেন, একটু ভালো না অনেক ভালো? আমরা আমাদের 90 দশকে ছোটবেলাতে দেখেছি মানুষেরা ভাতের জন্য কান্না করে, খাবারের কষ্ট করতো মানুষ। এখন আর খাবারের কষ্ট মানুষ করে না। যেই গাছে এক সময় বছরে একবার ফলন হতো, সেই গাছে আল্লাহ পাক এখন ডাবল ফলন দিচ্ছে। ঠিক কিনা বলেন? কৃষি বিজ্ঞানের উন্নতি হয়েছে, আল্লাহ পাক মানুষের মেধা বিকাশ করে দিয়েছে, মেধা বিকশিত করেছে, জ্ঞানের মাত্রা বেড়েছে। যে ডালে আপনি শুনে অবাক হবে, আমি চাঁপাইনবাবগঞ্জে গেছি মাহফিলে, লোকেরা আমাকে টেনে নিয়ে আমের বাগানে ঢুকিয়েছে। ছোট্ট ছোট্ট এই যে গাছ দেখছেন, এর থেকে আরেকটু বড় হবে, ছোট্ট ছোট্ট আমের গাছ, প্রত্যেকটা ডালে ডালে মনে হচ্ছে পাতার চাইতে আমের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন। তারা বলল, হুজুর আমাদের এমন একটা সিস্টেম হয়েছে এখন যে এক গাছের মধ্যে 3-4 জাতের আম হওয়া সম্ভব। আমি বললাম, এটা কেমনে সম্ভব? বলে, হ্যাঁ এটা সম্ভব। এক গাছের মধ্যে ল্যাংড়া আম হচ্ছে, আবার ওই গাছের মধ্যে ফজলি আম হচ্ছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? তিনি বলেন, হ্যাঁ, এটা যদি আমরা কলপ দিয়ে গাছটা মাঝখান থেকে কেটে একটু ফেটে আর একটা ডাল লাগিয়ে দিই, বাস এখান থেকে ওই গাছের ফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমাদের জমিনগুলা যে এখন বর্তমানে পড়ে আছে, এই জমিনে ফসল ওই 54 বছর আগে যেরকম হতো বর্তমানে কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন। এবার যুক্তিতে আসেন, এই যে যারা বলে মানুষের সংখ্যা বাড়লে খাদ্য সংকট দেখা দেবে, ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী ওরা। কুরআন কারীম বলে দিয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। কোরআনে কারীম আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, খবরদার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমাদের সমাজের মধ্যে সন্তানদের ভ্রূণ হত্যা করা হচ্ছে। এমনও সম্ভাবনা হয় বাংলাদেশে মাতৃগর্ভে বাচ্চা চলে আসছে, 3 মাস হয়ে গেছে বাচ্চার বয়স। 3 মাস হয়ে গেলে তো বাচ্চার গর্ভে, মায়ের গর্ভে বাচ্চার প্রাণ চলে আসে, ঠিক কিনা? তখন শ্বশুর বলে, না এই বাচ্চা রাখা যাবে না, শাশুড়ি বলে এই বাচ্চা রাখা যাবে না। এমনকি ছেলে পরিবারের অনেকেই দাবি তোলে যে এই বাচ্চা নেওয়ার সময় হয় না, এত বাচ্চা দিয়ে হবেটা কি? ওষুধ খেয়ে বাচ্চাকে মেরে ফেলে। যদি বাচ্চা ওষুধে না মরে, তাহলে প্রয়োজনে হসপিটালে গিয়ে অ্যাবর্শন করে বাচ্চাকে টুকরা টুকরা করে হত্যা করো। নাউজুবিল্লাহ পড়েন। এর নির্মম বাস্তবতা কি দেশে আছে না নাই? আল্লাহ এই জাতিকে হেফাজত করে, জোরে কোন আমিন। আল্লাহ পাক যেন এই মানুষ হত্যার মতো বড় গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমি আমার ভাইদের উৎসাহিত প্রদান করছি, উৎসাহ দিচ্ছি, আপনারা বেশি বেশি সন্তান নেবেন, আল্লাহ পাক এর মধ্যে বারাকা দেবেন। এই সন্তানকে রিজিকের মালিক আপনি নন, রিজিকের মালিক কে? আল্লাহ কোরআন বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আমি সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি, আমি সেই আল্লাহ ওদেরকেও রিজিক দান করি। সুতরাং তোমার হতাশ হওয়ার কিছু নাই, তোমার ভয় পাওয়ার কিছু নাই। নারীদেরকে উৎসাহ দেবেন বেশি বেশি সন্তান নেওয়ার ক্ষেত্রে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে এতটুকু সবর দান করেন, ধৈর্য দান করেন, ইমানদার করেন, তাকওয়া দান করেন। এই যে সিজারিয়ান সিস্টেম ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু হয়েছে, এটা কি আমাদের মা বোনদের জন্য অনেক উপকারী? এটা কেন করা হয়েছে? কেন করা হয়েছে? এটা কৃত্রিমভাবে এই সিজারটা বাংলাদেশের মুসলিম নারীদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা অমুসলিম দেশের খোঁজ খবর নিয়ে দেখেন, ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন, এত সিজারে বাচ্চা হয় না। ওরা বাচ্চাদেরকে নর্মাল ডেলিভারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। একেবারে মৃত্যুর ঝুঁকি না হলে কোনো মহিলাকে উন্নত রাষ্ট্রে সিজার করায় না, নর্মাল ডেলিভারি করায়। অথচ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, একেবারে 90% মেয়েরা আরো
আনন্দের সাথে হাসতে হাসতে বাচ্চা সিজার করতে ডাক্তারখানায় চলে যায়। আর এই ডাক্তারগুলো এত বেয়াদব, এত নিমক খারাপ, এত অসভ্য, এতটা বেঈমান, এমন মুনাফেক বেশিরভাগ ডাক্তার, এগুলা মহিলাদেরকে এমন ভয় দেখায় দেয় যে পানি শুকায় গেছে, বাচ্চা নারের মধ্যে উল্টায় গেছে, প্যাঁচ লেগে গেছে, এগুলো এমন আতঙ্ক ঢুকায় দেয় যে আজকের মধ্যে ডেলিভারি যদি কেটে না বের করা হয় তোমার বাচ্চা শেষ, বউ শেষ। বেচারা স্বামী চিন্তা করে আমি যদি একটা সন্তানের চিন্তা করতে গিয়ে দুইটা মানুষ মেরে ফেলি, দরকার নাই, আপনি কাটেন কাটেন কাটেন। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ এই গজব থেকে জাতিকে হেফাজত করো, আরো জোরে কোন আমিন। এগুলা করবেন না। এটা কেন করা হয়ে জানে? এখানেও পরিকল্পনা, এখানেও পশ্চিমাদের পরিকল্পনা। পরিকল্পনা হলো এই, একটা নারী যদি সিজার করে ফেলে তখন তো আর বেশি বাচ্চা নেওয়ার সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন? মানে আপনি বেশি বাচ্চা নেবেন, আপনার প্ল্যান করে আপনাকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে, বেশি বাচ্চা আপনি নিতে পারবেন। পক্ষান্তর ওদের দেশে দিকে তাকায় দেখেন, জরিপ চালান, খোঁজখবর নিয়ে দেখেন, ওরা এই সিজারকে পছন্দ করে না, কিন্তু আমাদের উপর সিজার চাপিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদের দেশের ডাক্তারদেরকে হেদায়েত দান করুন। আমি সবার কথা বলি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমন সৎ মানুষের সংখ্যা আছে, কিন্তু সীমিত, একদম সীমিত। এই দেশে সৎ মানুষ বেঁচে থাকাও বড় কঠিন, ঠিক কিনা জন্য বলেন? ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা আপনারা জানেন, উনি এই ডায়াবেটিক যে রোগটা আছে, জাতীয় রোগ এটা, এখন ডায়াবেটিস থেকে মানুষকে আরোগ্য দেওয়ার জন্য উনি কতগুলো পলিসি দিয়েছে। খাবার মেনটেনের কথা বলেছে, রোজা রাখতে বলেছে, এই সমস্ত পলিসি গ্রহণ করে করে অনেক রোগীরা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। অনেকেই শারীরিকভাবে ফিট হয়ে গেছে, ওষুধের প্রয়োজন হয় না। এখন অন্য ডাক্তাররা তার উপর খেপে গেছে, হাসপাতাল মালিকরা তার উপর খেপে গেছে যে মেয়ে আপনি বুয়া ডাক্তার করতে ডাক্তারি শিখছেন, আপনার কারণে আমাকে ব্যবসা শেষ। আমার বন্ধুগণ, প্রসঙ্গক্রমে কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এই সমাজের মধ্যে জিন্দা করতে হবে। হুজুর বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করবে যারা অধিক সন্তান ধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রিজিক দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এবার সুরের মূল কথায় আসি। তাহলে আল্লাহ তাআলা মা বোনদের সর্বদিক থেকে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। নারী হিসেবে সম্মান বাড়িয়েছেন, মা হিসেবে সম্মান বাড়িয়েছেন, কন্যা হিসেবে সম্মান বাড়িয়েছেন, বোন হিসেবে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এমনকি এই নারী যদি স্বামী মারা যায়, বিধবাও যদি হয়ে যায়, তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বিধবা নারীর ব্যাপারে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরমিলাতুস সালিহা মাকতুবাতুন ইনদাল্লাহি শাহীদা। যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, মেয়ে যদি সতী সাধ্বী থাকতে পারে, কাল কিয়ামতের ময়দানে এই নারীকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবেন। কল্পনা করা যায়? সর্বদিক থেকে না মা বোনদের সম্মান দেওয়া হয়েছে। পুরুষের চারটা বিবাহ করার পারমিশন দেওয়া হয়েছে নারীর অধিকারকে রক্ষা করার জন্য। আপনার তো শুনে অবাক হয়ে যাবে, ওই যে ঢাকা 4 আসন না কয় আসনে এমপি পদপ্রার্থী এক মহিলা বলে ফেলেছে যে এমপি হওয়ার আগেই তর্জন গর্জন শুরু হয়ে গেছে, যে 4টা বিবাহ যে পুরুষরা করতে পারবে এই অনুমতি পুরুষদেরকে কে দিয়েছে? আমরা মহিলারা তো দেই নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নারীদেরকে বিবাহ করতে পারবে পুরুষরা 3টা 4টা করে, এই অধিকার নাকি উনি দেবে না, এই সমাজ ব্যবস্থা নাকি উনি চায় না, ভেঙে ফেলবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার পুরুষ ভাইদেরকে 3টা 4টা বিবাহ করার অধিকার কি মানুষ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন? আরো জোরে বলেন। এই কথা বললে কি আল্লাহ পাকের কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ হয় না? যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ হয়, তারা এই দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা? ওই যে আপনারা নারী পুরুষ সমান করতে যান, সব জায়গায় সমান করতে যাবেন না। নারী আর পুরুষ সমান নয়। আল্লাহ পাক নারী পুরুষকে সমান করে বানান নাই। এমনকি পুরুষ আর নারীর যে ঘিলু আছে, মগজ আছে না, মগজ, এই মগজেরও ওজন কম বেশি আছে। সুবহানাল্লাহ। নারীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকিসাতু আকলিন ওয়া দীনিন, তাদের বুদ্ধি অল্প। এটা হাদিস দ্বারা প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাদের দিমাগ এবং বুদ্ধি মস্তিষ্ক পুরুষের চাইতে কম বিধায়ী তাম পৃথিবীতে যত সেনা অফিসার আছে, সেনাবাহিনীর প্রধান আছে গোটা পৃথিবীতে, আছে না ভাই? পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো সেনাবাহিনীর প্রধান নারী পৃথিবীতে কোথাও নাই। কেন নাই? এমনকি গোটা পৃথিবীতে যে বড় ধরনের সার্জারি যখন করা হয়, যেমন হার্টের অপারেশন হয়, দেখবে মহিলারা হার্ট অপারেশন করে। কারা করে? কথা বল, কারা করে? পুরুষরা করে। এমনকি কোনো জটিল যখন সার্জারি করা হয়,
নারী যদিও সার্জারি করে তার পাশে সাপোর্ট নেওয়ার জন্য পুরুষ ডাক্তারকে দাঁড় করায় রাখে, কারণ এটা পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্যের মাধ্যমে আমি আমার মা বোনদেরকে, ভাইদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি, ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, যে মর্যাদা পৃথিবীর আর কোনো দর্শন দেয় নাই, কোনো ধর্ম দেয় নাই, কোনো প্রকারের রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে এত সম্মান দেয় নাই। ইসলামিক দর্শন, ইসলামিক ধর্ম মানুষকে, আমার মা বোনদেরকে ইজ্জতটা দান করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে ইসলাম মানার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা হাদিস বলে আমি বয়ান শেষ দিকে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহ বেহেশতে চলে যাবে। হাদিসটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, লজ্জাস্থানের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমরা যারা গার্জিয়ান আছি, আমরাও আমাদের মা বোনদের প্রতি জুলুম করব না, অত্যাচার করব না। আমাদের ঘরে মেয়ে আছে, মেয়েদেরকে আমরা ভালোবাসবো। মেয়েদেরকে ভালোবাসা সুন্নাতে নববী, স্ত্রীদেরকে মোহাব্বত করা সুন্নাতে নববী, মাকে সম্মান করা সুন্নাতে নববী, নারী জাতকে সম্মান করা সুন্নাতে নববী। আল্লাহর নবী সুন্নতের আলোকে গোটা জীবনকে আমরা আলোকিত করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।